কমিশনারেট সাংবাদিক বৈঠকে সরাসরি নজর রাখবো। এটা একটা অডিও ক্লিপ আপনাদের শোনালাম, আরেকটা অডিও ক্লিপ কাইন্ডলি শুনুন। যত ছেলে আর মেয়ে যখন হাতে অস্ত্র নিয়ে নেবে না, হাতে অস্ত্র মানে বুঝে নাও, তখন দেখবে এই যে পুলিশ যে বাড়াবাড়ি করছে না, সব ঠান্ডা হয়ে যাবে। ওনারা লাঠি চালাবে, আমরা চালাবো অস্ত্র, দেখি গায়ে জোর করে হবে। ঠিক আছে, অস্ত্র নিয়ে বেরোতে হবে, তারওয়ান, নেপালা, এইসব অস্ত্র। ভয় পেলে চলবে না। আপনারা পেয়ে গেছেন, আরেকবার প্লে করে দেবো। আপনারা জানেন যে আজকে আমাদের ডার্বি খেলা ছিল, কিন্তু এই পার্টিকুলার ডার্বি ম্যাচে আমাদের কাছে একদম স্পেসিফিক ইন্টেলিজেন্স ইনপুট ছিল যে কিছু লোকজন সাধারণ ফুটবল লাভার্সের মধ্যে মিলেমিশে কিছু একটা মানে ভায়োলেন্ট কিছু একটা ঘটনা ঘটানোর পরিকল্পনা করে রেখেছিল। আর এটার পেছনে আমরা যে ইনফরমেশনটা পেয়েছিলাম সেটা হচ্ছে কিছু লোকজন, কিছু অর্গানাইজেশন, কিছু গ্রুপস এটার মধ্যে ছিল যারা চেয়েছিল যে ওই দিন আর কি স্টেডিয়ামে বিশৃঙ্খলা তৈরি করে। এটাকে মাথায় রেখে আর এই স্পেসিফিক ইন্টেলিজেন্স ইনপুটের বেসিসে যেহেতু ওই দিন ক্যাপাসিটি আমাদের মোটামুটি প্রায় 62 থেকে 63,000 অডিয়েন্স ছিল ফুটবল লাভার্স, আমাদের একটা কনসার্ন ছিল যে এই ধরনের যদি সিনারিও একটা তৈরি হয় তাহলে সাধারণ যারা ফুটবল লাভার্স আছে তাদের সেফটি এবং সিকিউরিটিটাকে মাথায় রেখে আমরা এই ম্যাটারটা আস্তে আস্তে টেক আপ করি ডার্বি কমিটির সাথে, আর আজকের এই ম্যাচটাকে আমাদের ক্যান্সেল করি। তো এটাই দিস ইজ ওয়ান অফ দ্য মেইন রিজনস যে ইন্টেলিজেন্স ইনপুট আমাদের কাছে যেটা ছিল আর সাধারণ লোকেদের সেফটি সিকিউরিটি। কারণ যদি একটা ভায়োলেন্স সিনারিও একটা হতো বা যদি এই ধরনের জিনিস যেটা আপনারা একটু শুনেছেন সেই ধরনের ব্যাপার যদি কিছু একটা হতো তাহলে যে 62-63,000 মানুষ ওখানে খেলাটা উপভোগ করতে এসেছিলেন যেহেতু আমাদের কাছে একেবারে স্পেসিফিক ইনপুট ছিল কিছু অর্গানাইজেশনস, কিছু লোকজন সাধারণ অডিয়েন্সের মধ্যে ঢুকে এরকম একটা বিশৃঙ্খলা তৈরি করার পরিকল্পনা করে রেখেছিল, সেই জন্যে যারা ফুটবল লাভার্স ছিল, যারা ওই দিন প্রায় 62,000 থেকে 63,000 ক্যাপাসিটি ক্রাউড ছিল, তাদের সেফটি সিকিউরিটিটা মাথায় রেখে আমাদের এই ম্যাটারটা টেক আপ করতে হয়, আর সেটার জন্য আজকে এই ম্যাচটাকে ক্যান্সেল করতে হয়। দিস ইজ ওয়ান অফ দ্য মেইন রিজনস। এবার এটা ছাড়া আজকে আমরা নানা রকম ভাবে পেয়েছি যে বহু লোকজন এখানে স্টেডিয়ামের বাইরে আসছে প্রোটেস্ট করার জন্য। আমাদের অ্যাজ সাচ প্রোটেস্টে কোনো আপত্তি নেই, বিধাননগর পুলিশ কমিশনারেটের এরিয়াতে পিসফুল প্রোটেস্ট হয়েছে, কিন্তু আজকেও আমাদের কাছে খুব স্পেসিফিক ইনফরমেশন আছে যে বেশ কিছু লোকজন যারা হয়তো ম্যাচের দিন বা ম্যাচ যদি হতো তাহলে সেই সুযোগটা চেষ্টা করতো নেওয়ার, তারা এখানে এসে আবার একটা বিশৃঙ্খলা করার চেষ্টা করবে। সেই জন্যে আপনাদের মাধ্যম দিয়ে আপামর জনতাকে আমি নিবেদন করব, রিকোয়েস্ট করব, আজকে যেন কেউ এখানে জমায়েত না করে। হয়তো লোকজন পিসফুল প্রোটেস্ট করার মানসিকতা নিয়ে আসছে, কিন্তু তার মধ্যে বেশ কিছু বিশৃঙ্খল লোকজন ঢুকতে চলেছে। আমরা যেটা আপনাদের শুনিয়েছি, এছাড়া আমাদের কাছে আরো অনেক এরকম অডিও ক্লিপস আছে, আমরা অনেক ইনফরমেশন পেয়েছি। ইতিমধ্যে আমাদের তরফ থেকে 5 জন লোককে অলরেডি ডিটেইন করা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা আরো আইডেন্টিফাই করছি সেই সব লোকজন যারা আর কি এই ধরনের ভায়োলেন্সটা ইনস্টিগেট করছে। বিভিন্ন সূত্র থেকে আমরা এটা জেনেছি।
আর সেটাকে মাথায় রেখে আজকের 144 ধারা, যেটা এখন বিএনএসএস এর আন্ডারে 163 ধারা, সেই 163 ধারা বা যেটা আগে 144 সিআরপিসি ছিল, তার আন্ডারে আজকে বিকেল 4টে থেকে এবং রাত্রি 12টা অবধি এই 144 ধারাটা বা 163 বিএনএসএস সেটা কিন্তু স্টেডিয়াম এবং তার আশেপাশের এলাকাতে লাগু থাকবে। সেটা আমরা অলরেডি একটা অফিসিয়াল অর্ডার করা হয়েছে। আর আমরা আবার লোকজনকে রিকোয়েস্ট করব যে আজকে এই যে সিনারিও যেটা আছে, যেটা তৈরি করা হয়েছিল, কিছু লোকজন এটা করেছিল, তারা মাঠে যদি খেলা হতো ওরা করতো, তারা কিন্তু আজকেও এখানে এসে করবার নানা রকম চেষ্টা করছে। দুটো অডিও ক্লিপ আমরা আপনাদের শুনিয়েছি, এরকম আমাদের কাছে আরো আছে। অলরেডি আমরা 5 জনকে ডিটেইন করেছি। তাদের নাম হলো রাকেশ পল, শুভম চক্রবর্তী, রজত নন্দী, সাগ্নিক গুহ, অনিশ দত্ত। এছাড়া আমাদের টিমস আরো এই ব্যাপারটাকে ওয়াচ করছে। এটা জানানোর জন্যই আজকের এই প্রেস ব্রিফ। থ্যাংক ইউ। রাকেশ পাল, শুভম চক্রবর্তী, রজত নন্দী, সাগ্নিক গুহ এবং অনিশ দত্ত। এদেরকে আমরা আরো জিজ্ঞাসাবাদ করছি। আর এদের সাথে মানে আর কে লোকজন আছে যারা এই ধরনের জিনিস করার পরিকল্পনা করছে, কারণ সোশ্যাল মিডিয়াতে আমরা অনেক কিছু পেয়েছি, এছাড়া অনেক অনেক তথ্য আমাদের কাছে এসেছে, তো সেটা আমরা দেখছি। কিছু কিছু বিক্ষিপ্ত গ্রুপস, অর্গানাইজেশনস কিন্তু এটাকে ইনস্টিগেট করছে। সেটা আজকে যদি ডার্বি হতো সেটার একদম সম্পূর্ণ পরিকল্পনা ছিল। আমি কয়েকটা ক্লিপিং আপনাদের শুনিয়েছি। আজকেও there are some organization, some groups, কিছু লোকজন আছে যারা কিন্তু এটা করার চেষ্টা করছে। we are finding them out. আমরা অলরেডি অনেক কিছু পেয়েছি। সবকিছু হয়তো এই মুহূর্তে শেয়ার করাটা উচিত হবে না, কিন্তু আমরা অনেক কিছু পেয়েছি and we are already finding out many more things. Let us find those things out. আরো ভালো করে ইনকোয়ারি করে আমরা সেটা দেখি। Let me not go into that right now. আমার আপনাদের বক্তব্য না, আমি এক সেকেন্ড। আমাদের যেটা বক্তব্য হচ্ছে, আমরা রিকোয়েস্ট করছি টু দ্য ফুটবল লাভার্স যে তারা হয়তো একটা ভালো ইন্টেনশন নিয়েই এখানে আসছেন ফর সাম প্রোটেস্ট, কিন্তু দের ইজ আ ভেরি হাই চান্স আজকের প্রোটেস্টে কিছু বিশৃঙ্খল এলিমেন্টস ঢুকে একটা ভায়োলেন্স করার চেষ্টা করবে। আপনাদের আমি কয়েকটা ক্লিপিং শুনিয়েছি। দের আর মোর সাচ থিংস। সেই জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করবো টু রিফ্রেন ফ্রম কামিং টু দ্য স্টেডিয়াম টুডে। দেখুন, আমি আপনাকে বলি, এই জিনিসটা আমরা কিছু স্পেসিফিক ইনপুটের বেসিসে পেয়েছি, ঠিক আছে? সেটাকে অ্যানালিসিস করে, অ্যাসেসমেন্ট করে দিস ডিসিশন ওয়াজ কমিউনিকেটেড যে এরকম একটা সিচুয়েশন আছে। সবাই সব স্টেক হোল্ডার্সদের সাথে কথা বলে দিস ডিসিশন হ্যাজ বিন টেকেন, ঠিক আছে? যে সিচুয়েশন তখন এমার্জ করছিল, যেটা আমরা পেয়েছিলাম, সেটার মধ্যে কিন্তু যে অ্যামাউন্ট অফ ফোর্স আমাদের কাছে ছিল, সেটাতে ইট উড হ্যাভ বিন আ কেওটিক সিচুয়েশন। দেখুন, যদি কোনো একটা বিশৃঙ্খলা মাঠে হয় অ্যান্ড দেয়ার আর 62-63,000 পিপল, লোকজন এদিক ওদিক দৌড়াদৌড়ি শুরু যদি করে দেয়, there is always a possibility of a stampede like situation. এটাকে মাথায় রেখে when I have an intelligence input and a specific one, যখন specific input আছে, তখন we had to communicate that and the decision was taken. Thank you very much.